ওই আপনার সন্তানের কবরে জাহান্নামের আগুন, আপনার সন্তানের কবরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে। ও মা গো, আপনি যদি না যান আপনার সন্তানের কবরে আযাব বন্ধ হবে না। মা ডাক দিয়ে কই, না আমি মা কোনোদিন যাব না, কোনোদিন যাব না। বেলাল রিপিট চলে আসছেন, নবী গো মা তো আসতে চায় না। নবী ডাক দিয়া কয়, বেলাল আমার কথা বলো, আমি নবী আসার জন্য বলেছি। আবার যায় যখন মাকে বলতেছেন, মা আপনাকে নবী ডেকেছেন যাওয়ার জন্য। এবার মহিলা মানুষ দৌড়ায়া চলে আসছে নবীর সামনে আয়েশা, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনি ডেকেছেন এই জন্য আসছি, কারণ আমার জীবনের চাইতে আপনার বড় মোহাব্বত করি। আমার সন্তানের জন্য আমি এখানে আসি নাই। আমার সন্তানের ব্যাপারে আপনি কোনো কিছু বলবেন না। আমার সন্তানের বাদে আপনি যা কিছু বলবেন সব কিছু আমি মেনে নিব, কিন্তু আমার সন্তানের ব্যাপারে যদি কিছু বলেন সেটা আমি মা মানব না। পয়গম্বর ডাক দিয়া বলতেছেন, মা আপনার সন্তানের কবরে আযাব হয়, আপনি মেহেরবানি করে মাফ করে দেন। মা ডাক দিয়া কয়, নবী গো না, মাফ করতে পারবো না। নবী আমার চোখের পানি ছেড়ে মা কি ডাক দিয়া কয়, মা গো আমার উম্মতের কবরে আযাব হয়, আমি নবী সেটা সহ্য করতে পারি না, মেহেরবানি করে আপনি মাফ করে দেন। মা ডাক দিয়া বলতেছেন, ওগো নবীজি আপনি মাফের কথা বলবেন না, আমার সন্তানকে আমি মাফ করতে পারবো না। নবী আমার ডাক দিয়া বলতেছে, কেন আপনি মাফ করতে পারবেন না? মা ডাক দিয়ে বলতেছেন, ওগো নবীজি এই কুলাঙ্গার সন্তান আমার সাথে এমন বেয়াদবি করেছে, আমি মা কোনোদিন মাফ করতে পারবো না। নবী আমার ডাক দিয়া বলতেছেন, মা গো আপনার সন্তান আপনার সঙ্গে কি বেয়াদবি করেছে একটু বলেন না। মা ডাক দিয়া কই, নবীজি এই সন্তান যখন আমি মায়ের গর্ভে আসছি তখন আমার স্বামী ওই সন্তানের বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই অভাবের সংসার, কষ্টের সংসার, আমার সন্তান দুনিয়াতে আসার পরে আমি আমার সন্তানকে কোলে নিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরিয়া লালন পালন করছি। আমি না খাইয়ে আমার সন্তানকে খাওয়াইছি। এই সন্তানকে আমি মা কত কষ্ট করে লালন পালন করেছি। ও নবীজি হঠাৎ করে একদিন এই সন্তান যখন বড় হয়ে গেছে, গভীর রজনীতে যখন বাসায় ফিরে আসছে, আমার সন্তানকে একটু শাসন করতে যাইয়া আমি মা আমার সন্তানের সঙ্গে একটু কথা কাটছিট হয়েছে। আমার সন্তানকে আমি একটা থাপড় মেরেছি শাসন করার জন্য। ও নবীজি আমার সন্তানকে আমি থাপ্পড় মারার সঙ্গে সঙ্গে এই সন্তান সঙ্গে সঙ্গে একটা হাতের উপরে পাথর নিয়ে আমি মায়ের মাথা ফেটে দিয়েছে। ও নবী গো এই সন্তান শুধু আমার মাথাটাই পাঠাই নাই, বড় লাঠি নিয়ে আমি মায়েরে প্রহার করেছে, আঘাত করেছে, রক্তাক্ত করে দিয়েছে। ওই দিন আমি মায়ের গাড়টার ধরে ঘর থেকে বের করে দিয়েছি। আমি জনম দরদে এই সন্তানকে 10টা মাস গর্ভে রাখছি নবীজি। এই সন্তানকে আমি না খাইয়া খাওয়াইছি। আমি মানুষের দ্বারে দ্বারে গুইরা আমার সন্তানকে খাওয়াইছি, তারপরও আমি আমার সন্তানকে কষ্ট করতে দেই নাই।
আজকে একটা থাপ্পড় মারার কারণে আমার সন্তান আমাকে মারছে, আমি মায়ের গায়ে প্রহার করেছে, আমি মায়ের ঘর থেকে বিদায় করে দিয়েছি। ওগো নবীজি, আল্লাহর কি খেলা! এই সন্তান আমি মায়ের কাছে ক্ষমা নেই নাই, আমি মায়ের পাওটা ধইরা একটা বারের জন্য মাপ চাই নাই। কয়েকদিন পর আমার সন্তান দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। ও বন্ধু, এবার যা, এই সন্তানটা বিদায় নেওয়ার পরে এখন এই হালাত। নবী আমার ডাক দিয়া বলে, ও মা, আপনি আপনার সন্তানকে মাফ করে দেন, যা করেছে ভুল করেছে মেহেরবানি করে মাফ করে। এই সন্তানের কষ্ট দেখে আমি মা কোনোদিন সহ্য করতে পারবো না। আমি মায়ের সামনে আমার সন্তানকে জ্বালাই দিবি, এটা আমি মা সহ্য করতে পারবো না। এ যুবক, মা ডাক দিয়া বলতেছেন, পয়গম্বর আরবি, আমার সন্তানকে আমি মাফ করে দিয়েছি, আপনি আল্লাহকে একটু বলেন না, আল্লাহ যেন মাফ করে দেয়, আমার সন্তানের কবরের আযাব যেন আসান করে দেয়। আল্লাহ সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলতেছেন, নবীজি, এই সন্তানকে যেহেতু তার মা মাফ করে দিয়েছে, আমি আল্লাহ সন্তানকে মাফ করে দিলাম। সঙ্গে সঙ্গে কবরের আযাব আমার আল্লাহ বন্ধ করে দিয়েছে। দুনিয়া মে হো দুনিয়া কা তলব গার না হো, বাজার সে গুজর হো খরিদার না হো। दुनिया में हो दुनिया का तलब गार ना हो, बाजारों से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसाल कागज फूल है, ये दुनिया एक मिसाल कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। আল্লাহ বলেন, আমি আল্লাহর ইবাদত করবা। ইবাদতের পরে হে সন্তান, তোমরা তোমার মা বাবার প্রতি ইহসান করবা। কি করবা? কথা কয় না, কি করবা? আজকে সন্তান, আমরা যারা সন্তান রয়েছি, পিতা মাতার উপরে কতটুকু ইহসান করতেছি। সোশ্যাল মিডিয়া, যেহেতু বর্তমান ডিজিটাল বাংলাদেশ, সোশ্যাল মিডিয়াতে আমরা যারা যুবক বাইরে আছি, আমরা জানি সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই দেখা যায় যে আমরা পিতা মাতার প্রতি কতটুকু ইহসান করতেছি, ঠিক কিনা বলে? আজকে নরসিংদী দিয়ে আসলাম, নরসিংদীর ইতিহাস। যারা যুবক ভাইরা আছেন, ফোন ইউজ করেন, তারা জানেন সোশ্যাল মিডিয়াতে বর্তমান খুব ভাইরাল হচ্ছে খন্দকার মুশতাক আর তিশা। হযরত মনে হয়ে যাবে, ঠিক না? খন্দকার আর কে? কথা কয় না, মুশতাক তিশা। আহারে মুসলমান, এই মেয়েটার বাবা মিডিয়ার সামনে এসে হাউমাউ করে কাঁদতেছে। মাত্র 18 বছরের কন্যা, সে 70 বছরের বৃদ্ধার সাথে বিবাহের বন্ধনে আবদ্ধ হইয়া বাপ মা ছেড়েই চলে গেছে। নাউজুবিল্লাহ পড়বেন না? আপনি 70 বছরে বিবাহ করেন নাকি 20 বছরে বিবাহ করেন, সেটা আপনার ব্যক্তিগত পার্সোনালিটি, সেটা শরীয়ত আপনাকে সংবোধন করেছেন, সেটার বিরোধিতা আমরা করছি না। কিন্তু বিষয়টা হলো এটা, তুমি বিবাহ করেছো ভালো কথা, আরেকজনের কন্যা সন্তান তুমি নিয়ে চলে গেছো, ওই কন্যা সন্তান মা বাবার কাছ থেকে পর্যন্ত অনুমতি তুমি নাও নাই। আর মেয়েটাও কেমন, সেও মা বাবার এহসান করে নাই, অনুমতিটা পর্যন্ত নেয় নাই। বরঞ্চ বিবাহের আগে তারা যেই সমস্ত আকাম উকাম করছে, তাদের প্রোফাইটি আর সোসাইটির ভিতরে এভরিথিং যে স্টোরিগুলো সাজিয়েছে, এটা আবার বই আকারে লিপিবদ্ধ করে বই মেলায় ছেড়ে দিয়েছে। পরিণাউজুবিল্লাহ, এটাকে তারা প্রমোট করতেছে।
আমরা মুসলমান কোন দিকে যাচ্ছি চিন্তার বিষয়। আপনার আমার সন্তানকে শিক্ষা প্রতিষ্ঠানে কেন দিচ্ছি? তার জীবনটাকে পবিত্র করার জন্য, কথা বলেন ঠিক কিনা? আর সেই শিক্ষাঙ্গনের টিচাররাই যদি আপনার আমার মেয়ে, আপনার আমার ছেলের উপরেই যদি সেই মহাকাল, সেই তার উপরে আঘাত নেমে আসে, তাহলে তো আমরা শিক্ষাঙ্গনের ছেলে মেয়েদেরকে দাও 30 বার আমরা চিন্তা করব, কথা বলেন ঠিক কিনা? আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি, আপনি এই সমস্ত যারা প্রমোট করার জন্য এই সমস্ত বই যারা লাইব্রেরিতে তারা দিয়েছে, অতি সত্ত্বে প্রশাসনের মাধ্যমে এই সমস্ত বইগুলোকে ক্যান্সেল করতে হবে, কথা বলেন ঠিক কি? এটা আমাদের মুসলমানদের ইমানি দাবি। আমার মেয়ে, আমার ছেলে আমার উপরে এহসান করবে কেমনে, সেই শিক্ষা তো তার ভিতরে নাই, ঠিক কিনা বলেন? শিক্ষা দিতে হবে। যাই হোক, মুসলমান এহসান করতে হবে সন্তান কার উপরে? মা বাবার উপরে। সন্তান মা বাবার উপরে এহসান করব। আল্লাহ বলেন, আমি আল্লাহর পরে ইবাদত করার মতো উপযুক্ত যদি কাউকে আমি আল্লাহ দুনিয়াতে দিতাম, তাহলে তার মা, সন্তানের প্রতি মায়ের কাছে দিয়ে দিতাম। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, আরে মুসলমান, সাহাবীর কাছে এক ব্যক্তি আইসা, সাহাবীদের মধ্যে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এক ব্যক্তি আইসা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কাকে বেশি মহব্বত করব, কাকে বেশি স্নেহ করব, আমি কার আনুগত্য বেশি করব? রাসূল বলেন, উম্মুকা, তোমার মায়ের। সুবহানাল্লাহ পড়বেন না? আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কার? রাসূল বললেন, উম্মুকা, তোমার মায়ের। সুবহানাল্লাহ। আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কার? রাসূল বললেন, তোমার মায়ের। সুবহানাল্লাহ পড়বেন না? কয়বার বললেন? কথা কয় না, কয়বার? 4 বারে মাথায় রাসূল বললেন যে তোমার বাবা। মায়ের কথাটা 3 বার কেন বললেন? বাবাকে ছোট করে দিয়েছে আল্লাহ? কথা বলে না, ছোট করে দিয়েছেন না মুসলমান। কোরআনে আসেন, কোরআন কি বলে? মায়ের কথা কেন 3 বার বলা হয়েছে, বাবার কথা কেন 1 বার বলা হয়েছে? কারণ 3টা কষ্ট মা করেছে, যে 3টা কষ্ট ত্যাগ স্বীকার বাবা করতে পারে না। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ কোরআনে বলেন, হামালাতু উম্মুহু কুরহা। 1 নাম্বার, হামালাতু উম্মুহু কুরহা। আল্লাহ বলেন 3টা কষ্টের মধ্যে একটা বড় কষ্ট হলো 10টা মাস সন্তান তার মায়ের গর্ভে রেখেছে। এটা পুরুষ মানুষ পারে না, বাবা পারে না, ঠিক কিনা বলেন? ওয়াদাআতহু কুরআন। 2 নাম্বার হলো মা সন্তানকে প্রসব করেছেন, যেই প্রসব যন্ত্রণার ব্যথা মাই সহ্য করেছেন, পিতা করে নাই, ঠিক কিনা বলেন? আরে মুসলমান, 3 নম্বরে আল্লাহ বললেন, ওয়াহামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 3 নাম্বার যেই কষ্টটি করেছেন সেটা হলো মা তার সন্তানকে দুধ পান করিয়েছেন, এটা বাবা করে নাই। সুবহানাল্লাহ পড়বে। এই জন্য মায়ের অবদানটা বেশি সন্তানের প্রতি। এই জন্য আল্লাহ বলেন, মায়ের উপরে এহসান করো, বাবার উপরে এহসান করো। সুবহানাল্লাহ পড়বেন না? আজকে আপনি আমি তো সন্তান মা বাবার প্রতি এহসান করতেছি না, অথচ এহসানের জন্য বারংবার তাকিদ করেছেন আল্লাহ এবং তিনার রাসূল। মা বাবার বদদোয়া, দোয়া যেমন কবুল হয়ে যায়, মুস্তাজাবুদ দাওয়া, এর ভিতর মায়ের দোয়াটা সরাসরি কবুল হয়। সুবহানাল্লাহ পড়বেন না? এবং মায়ের বদদোয়াটাও সরাসরি কবুল হয়ে যায়। পয়গম্বর আলাইহিস সালাম জান্নাতুল বাকি, ফজরের নামাজ আদায় করে সাহাবীদেরকে নিয়ে পয়গম্বর আলাইহিস সালাম জান্নাতুল বাকির দিকে পদার্পণ করতেছেন। সাহাবীদেরকে নিয়ে বললেন, সাহাবীরা, আমার উম্মতের জন্য একটু দোয়া করি, তাদের কবরে যদি আযাব হয়ে থাকে আল্লাহ যেন মাফ করে দেয়। সুবহানাল্লাহ পড়বেন না? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন দ্য মিড টাইম দোয়া করতেছেন, আল্লাহ আমার গোটা উম্মতের কবরখানা জান্নাতের কবর বানিয়ে দেন, আযাবগুলো বন্ধ করে দেন। আমার ভাইরাম, আমার বন্ধুগণ, এ মুসলমান, প্লিজ বাজান, কোনো দিকে নজর নাই, কোনো দিকে নজর নাই। এ বন্ধু, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, ওই মা বাবার প্রতি সন্তান যদি এহসান না করে, ও দুনিয়ার মানুষ, ওই
ওই মা যদি সন্তানের প্রতি রাগান্বিত হইয়া আল্লাহর দরবারে নালিশ করে দেয়, আল্লাহ কিন্তু সেটাও কবুল করে নেন। আর যদি ওই সন্তান মা বাবার প্রতি এহসান করে, আল্লাহ বলেন ওই মা সন্তানের প্রতি দোয়া করতে দেরি হয়, আমি আল্লাহ দোয়া কবুল করতে দেরি করি না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, প্লিজ বাজার কোনো দিকে নজর নেই। আল্লাহর হাবিব পয়গম্বর রহমাতুল লিল আলামিন এবার জান্নাতুল বাকির দিকে পদার্পণ করলেন। আপনার আমার হাবিব দোয়া তুলে আল্লাহর কাছে দোয়া করতেছে, ও আল্লাহ, আমার উম্মতের কবরখানা জান্নাতের কবর বানাই দেন, আমার উম্মতের কবরের আযাবখানা বন্ধ করে দেন। এ মুসলমান, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছে, হঠাৎ করে তাকায় দেখে একটা কবরের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলে। ওই জাহান্নামের আগুন ওই যুবকটার কবরে দাউ দাউ করে জ্বলতেছে। আর যুবক বলতেছে, এই কঠিন জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারি না, কে আছো আমাকে বাঁচাও, আমি ওই জাহান্নামের কঠিন আগুন সহ্য করতে পারি না। পয়গম্বর আরবি দুহাত আবার তুলিয়া আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক, এই যুবকটার কবর কেন আযাব হয়? আপনি মেহেরবানি করে আযাবখানা বন্ধ করে দেন। তারপরেও তো আযাব বন্ধ হয় না। আবার দোয়া করতেছেন, মালিক, আপনি আমার ওই যুবকটার কবরে আযাব বন্ধ করে দেন। এই বাজান, তারপরেও কবরে আযাব বন্ধ হয় না। এবার পয়গম্বর আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, মালিক, ওই যুবকটার কবরে কেন আযাব হয় আপনি আমাকে একটু জানান। আল্লাহ ডাক দিয়া বলতেছেন, নবী গো, ওই যুবকটার কবরে কেন আযাব হয় জানেন নি? পয়গম্বর ডাক দিয়ে কই, প্রভু, আমি নবী জানি না। আল্লাহ সরাসরি ডাক দিয়ে বলতেছেন, ও নবীজি, ওই যুবকটার কবরে কেন আযাব হইতেছে জানেননি? এই যুবকটা একটা নাফরমান সন্তান, মায়ের অবাধ্য সন্তান, ওই মায়ের সঙ্গে বেয়াদবি করেছে, যার কারণে তার কবরে কঠিন আযাব দেওয়া হচ্ছে। পয়গম্বর আরবি বিলালকে ডাক দিয়ে বলতেছে, ও ভাই বিলাল, যাও মদিনার শহরে এলান করে দাও, এই জান্নাতুল বাকির ভিতরে কবরস্থানে যাদের কবর রয়েছে প্রত্যেকটা আত্মীয় স্বজন যেন আমার নবীর সামনে হাজির হয়ে যায়। ও বন্ধু, প্লিজ দিলের কানটা লাগাই দেন, কোনো দিকে নজর নাই, কোনো দিকে নজর নাই। এবার বেলাল মদিনার শহরে এলান করে দিয়েছে, বাজারে বাজারে এলান করে দিয়েছে। এবার সমস্ত আত্মীয় স্বজন গুলো জান্নাতুল বাকির সামনে হাজির হয়ে গেছে। এ বন্ধু, ও যুবক ভাইরা রে, ও যুবক ভাই, প্লিজ দিলের কানটা লাগাই দাও। আমরা বাহিরে এখনো যারা যুবক ভাইরা রয়েছে, প্লিজ হাতে ধরে পায়ে ধরি, আমিও যুবক মানুষ, মেহেরবানি করে প্যান্ডেলে চলে আসো। আজকের আলোচনাটা তোমার জন্য বড় কাজে দিবে। এবার জান বলতেছিলাম, এবার পয়গম্বর যখন এলান করে দিলেন, এবার আত্মীয় স্বজনগুলো মদিনাতে আসতেছে, জান্নাতুল বাকির পাশে আয়েশা দাঁড়ায় গিয়েছে। ও বন্ধু,
কিন্তু পয়গম্বর আরবি সবাইকে নিয়ে আবার দোয়া করলেন, তারপরও তো ওই যুবকটার কবরে আযাব বন্ধ হয় না। এবার যার যার মতো সবাই চলে যাচ্ছে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম নিরুপায় হয়ে গেছে। এই যুবকটার কি কেউ নাই? এই যুবকটার কি মা নাই, কি বাবা নাই? এই যুবকটার মা কোথায়? হযরতে বেলাল ওই যুবকটার মায়ের সন্ধান করে চলে গেছে। ডাক দিয়া বলতেছেন, মাগো মদিনার নবী আপনাকে এলান করেছেন, বলতেছে যাওয়ার জন্য। ওই মা ডাক দিয়া বলতেছে, কেন? বেলাল ডাক দিয়ে বলতেছেন, মারি ওই জান্নাতুল বাকির ভিতরে আপনার কোনো সন্তান আছে কিনা বলেন? মা ডাক দিয়ে বলতেছে, হ্যাঁ ওই কুলাঙ্গার সন্তান আছে। বেলাল ডাক দিয়া কয়, মা গো ওই আপনার সন্তানের কবরে জাহান্নামের আগুন, আপনার সন্তানের কবরে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলে। ও মা গো আপনি যদি না যান আপনার সন্তানের কবরে আযাব বন্ধ হবে না। মা ডাক দিয়ে কই, না আমি মা কোনোদিন যাব না, কোনোদিন যাব না। বেলাল রিপিট চলে আসছেন, নবী গো মা তো আসতে চায় না। নবী ডাক দিয়া কয়, বেলাল আমার কথা বলো, আমি নবী আসার জন্য বলেছি। আবার যায় যখন মাকে বলতেছেন, মা আপনাকে নবী ডেকেছেন যাওয়ার জন্য। এবার মহিলা মানুষ দৌড়ায়া চলে আসছে নবীর সামনে আয়েশা, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনি ডেকেছেন এই জন্য আসছি, কারণ আমার জীবনের চাইতে আপনার বড় মহব্বত করি। আমার সন্তানের জন্য আমি এখানে আসি নাই। আমার সন্তানের ব্যাপারে আপনি কোনো কিছু বলবেন না। আমার সন্তানের বাদে আপনি যা কিছু বলবেন সব কিছু আমি মেনে নিব, কিন্তু আমার সন্তানের ব্যাপারে যদি কিছু বলেন সেটা আমি মা মানব না। পয়গম্বর ডাক দিয়া বলতেছেন, মা আপনার সন্তানের কবরে আযাব হয়, আপনি মেহেরবানি করে মাফ করে দেন। মা ডাক দিয়া কই, নবী গো না মাফ করতে পারবো না। নবী আমার চোখের পানি ছেড়ে মা কি ডাক দিয়া কয়, মা গো আমার উম্মতের কবরে আযাব হয়, আমি নবী সেটা সহ্য করতে পারি না, মেহেরবানি করে আপনি মাফ করে দেন। মা ডাক দিয়া বলতেছেন, ওগো নবীজি আপনি মাফের কথা বলবেন না, আমার সন্তানকে আমি মাফ করতে পারবো না। নবী আমার ডাক দিয়া বলতেছে, কেন আপনি মাফ করতে পারবেন না? মা ডাক দিয়ে বলতেছেন, ওগো নবীজি এই কুলাঙ্গার সন্তান আমার সাথে এমন বেয়াদবি করেছে, আমি মা কোনোদিন মাফ করতে পারবো না। নবী আমার ডাক দিয়া বলতেছেন, মা গো আপনার সন্তান আপনার সঙ্গে কি বেয়াদবি করেছে একটু বলেন না। মা ডাক দিয়া কই, নবীজি এই সন্তান যখন আমি মায়ের গর্ভে আসছি তখন আমার স্বামী ওই সন্তানের বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই অভাবের সংসার, কষ্টের সংসার, আমার সন্তান দুনিয়াতে আসার পরে আমি আমার সন্তানকে কোলে নিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরিয়া লালন পালন করছি। আমি না খাইয়ে আমার সন্তানকে খাওয়াইছি। এই সন্তানকে আমি মা কত কষ্ট করে লালন পালন করেছি। ও নবীজি
হঠাৎ করে একদিন এই সন্তান যখন বড় হয়ে গেছে, গভীর রজনীতে যখন বাসায় ফিরে আসছে, আমার সন্তানকে একটু শাসন করতে যাইয়া আমি মা আমার সন্তানের সঙ্গে একটু কথা কাটছিট হয়েছে, আমার সন্তানকে আমি একটা থাপড় মেরেছি শাসন করার জন্য। ও নবীজি, আমার সন্তানকে আমি থাপ্পড় মারার সঙ্গে সঙ্গে এই সন্তান সঙ্গে সঙ্গে একটা হাতের উপরে পাথর নিয়ে আমি মায়ের মাথা ফেটে দিয়েছে। ও নবী গো, এই সন্তান শুধু আমার মাথাটাই পাঠাই নাই, বড় লাঠি নিয়ে আমি মায়েরে প্রহার করেছে, আঘাত করেছে, রক্তাক্ত করে দিয়েছে। ওই দিন আমি মায়ের গাড্ডার ধরে ঘর থেকে বের করে দিয়েছি। আমি জনম দরদে এই সন্তানকে 10টা মাস গর্ভে রাখছি নবীজি। এই সন্তানকে আমি না খাইয়া খাওয়াইছি, আমি মানুষের দ্বারে দ্বারে গুইরা আমার সন্তানকে খাওয়াইছি, তারপরও আমি আমার সন্তানকে কষ্ট করতে দেই নাই। আজকে একটা থাপ্পড় মারার কারণে আমার সন্তান আমাকে মারছে, আমি মায়ের গায়ে প্রহার করেছে, আমি মায়ের ঘর থেকে বিদায় করে দিয়েছি। ওগো নবীজি, আল্লাহর কি খেলা! এই সন্তান আমি মায়ের কাছে ক্ষমা নেই নাই, আমি মায়ের পাওটা ধরে একটা বারের জন্য মাপ চাই নাই। কয়েকদিন পর আমার সন্তান দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। ও বন্ধু, এ বাজার এই সন্তানটা বিদায় নেওয়ার পরে এখন এই হালাত। নবী আমার ডাক দিয়ে বলে, ও মা, আপনি আপনার সন্তানকে মাফ করে দেন, যা করেছে ভুল করেছে মেহেরবানি করে মাফ করে। এই সন্তানের কষ্ট দেখে আমি মা কোনোদিন সহ্য করতে পারবো না। আমি মায়ের সামনে আমার সন্তানকে জ্বালাই দিবি, এটা আমি মা সহ্য করতে পারবো না। এ যুবক, মা ডাক দিয়া বলতেছেন, পয়গম্বর আরবি, আমার সন্তানকে আমি মাফ করে দিয়েছি, আপনি আল্লাহকে একটু বলেন না, আল্লাহ যেন মাফ করে দেয়, আমার সন্তানের কবরের আযাব যেন আসান করে দেয়। আল্লাহ সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলতেছেন, নবীজি, এই সন্তানকে যেহেতু তার মা মাফ করে দিয়েছে, আমি আল্লাহ সন্তানকে মাফ করে দিলাম। সঙ্গে সঙ্গে কবরের আযাব আমার আল্লাহ বন্ধ করে দিয়েছে। এ মুসলমান বাবাজিরা আমার, বলতেছিলাম, সন্তান যদি মায়ের সঙ্গে বেয়াদবি করে আর মা যদি সন্তানকে কষ্ট দেয়, আমার আল্লাহ সেটা কোনোদিন সহ্য করতে পারেন না। আর মা যদি সন্তানের প্রতি এহসান হইয়া যদি দোয়া করেন, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে সন্তানকেও দুনিয়াতে সুন্দর করে দেয়, আল্লাহ আখিরাতেও তাকে সম্মানী বাড়ায় দেয়। পড়ি সুবহানাল্লাহ, আর আওয়াজ দিয়ে পড়ি না সুবহানাল্লাহ। এ মুসলমান, একটু আওয়াজ ছেড়ে বলেন না তাম পৃথিবীর মালিককে, আরো জোরে বলুন না কে? আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কে? আপনার আমার হায়াতের মালিক কে? আপনার আমার জীবনের মালিক কে? এ মুসলমান বাবাজি, ও বন্ধু, আমার বাস্তব জীবনের একটা ঘটনা বলিয়া যায়। এ মুসলমান, সন্তান প্লিজ মায়ের সঙ্গে বেয়াদবি করবি না,
কারণ যারা দুনিয়াতে মায়ের সঙ্গে বেয়াদবি করবে, বাবার সঙ্গে যারা বেয়াদবি করবে, তাদের দুনিয়াতেও আল্লাহ ধ্বংস করে দেন, আখিরাতেও ধ্বংস করে দেন। আর যারা মা বাবার দোয়া নিয়া দুনিয়াতে চলবে, আল্লাহ তাকে দুনিয়াতেও সম্মানী বানায় দেন। আল্লাহ বলেন তাকে আমি আল্লাহ আখিরাতেও সম্মানিত করে দেই। পড়ি সুবহানাল্লাহ। এ মুসলমান, আমার বাস্তব জীবনের একটা ঘটনা বলিয়া যায়, ওই নারায়ণগঞ্জের ইতিহাস। ও মুসলমান বাবাজিরা, আমার মাদ্রাসার পাশেই একটা অনেক বড় প্রভাবশালী লোক ছিল। তার সম্পদের অভাব ছিল না, তার টাকা পয়সার অভাব ছিল না, বাড়ি গাড়ির অভাব ছিল না রে ভাই, সম্মানেরও কোনো অভাব ছিল না। এ মুসলমান, এই তো কয়েকদিন আগে ওই জায়গায় যখন মাহফিল করতে গিয়েছিলাম, আমি গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে দেখি ওই লোকটা ভিক্ষা নেওয়ার জন্য হাত বাড়াই দিছে। আমি আমার মানিব্যাগ থেকে কিছু টাকা ওই হাতে দিয়ে দিলাম। আমি চেহারাটা সঙ্গে সঙ্গে চিনতে পেরেছি, এই লোকটা তো দুনিয়ার সাধারণ কোনো লোক নয়। তার তো টাকা পয়সার অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, তার সম্পত্তির অভাব নাই। আমি তাকে ভালো করে চিনি। আজকে তার এই হালাত কেন, এই অবস্থা কেন? আমি কিছু টাকা দিয়ে আমি যখন মাহফিলের দিকে চলে গেলাম, এবার রেস্টের জন্য একটা রুমে বসে গেলাম। আমার সঙ্গে কিছু মুরব্বি বাজান সামনে বসে পড়লো। আমি ডাক দিয়া বললাম, বাজান একটা ইতিহাস জানতে চাই। এই তো কিছুক্ষণ আগে আমি যখন গাড়ি থেকে নামলাম, আপনাদের এলাকার বড় প্রভাবশালী একজন ব্যক্তি, ওই ব্যক্তির আমি যতটুকু জানি টাকা পয়সার অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, সম্পত্তির অভাব নাই। আজকে ওই লোকটা কেন ভিক্ষা করে? তার একটা পা নাই, হাতগুলো পচন ধরে গেছে। আমার চোখের পানিগুলো আমি ছাড়তে বাধ্য হয়েছি। সংক্ষিপ্ত সময় ইতিহাসটা বলে যাই, যুবক একটা বাস্তব মেসেজ নিয়ে যাও আমার জীবনের সামনে, ইতিহাস স্টোরি ঘটা। এই মুসলমান বাজার, আমি আমার মুরব্বী বাবাদেরকে ডাক দিয়া বললাম, এ বাজান এই মানুষটার এই হালাত কেন, এই অবস্থা কেন হয়েছে? ওই যুবকগুলার বৃদ্ধ বাবাজি চোখের পানি ফালাইয়া ছেড়ে দিয়া বলে, হুজুর কি বলবো, দুঃখের কথা আজও গেল না, মনের ব্যথা শোনে। এ যুবক, আজকে তোমার মায়ের তুমি বেয়াদবি করছো, আজকে তোমার বাবার সঙ্গে তুমি বেয়াদবি করছো। হে যুবক, মায়ের সঙ্গে বেয়াদবি করিয়া অতীতেও কেউ ছাড় পায় নাই, বর্তমান পাবে না, আগামীতেও কেউ ছাড় পাবে না। আমি যখন জিজ্ঞাসা করতেছি এই ভাইটার এই হালাত কেন, টাকা পয়সার অভাব নাই, দম সম্পত্তির অভাব নাই, আছে কেন ফকির মিসকিন হইয়া রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে। ওই লোকগুলো ডাক দিয়া বলতেছে, হুজুর কি বলবো দুঃখের কথা, ইতিহাস আপনার সামনে বলতাম না, কারণ আপনি আলেম মানুষ, বক্তা মানুষ, সারা বাংলাদেশে আপনি ঘুরেন। এই তথ্যটা আপনাকে দিব, আপনি গোটা বাংলার মানুষদের জন্য ইতিহাস নিয়ে যাবে, আপনি শিক্ষার জন্য এই ঘটনা আপনি মানুষদের সামনে বলবে। আমি বললাম, বাজার প্লিজ একটু বলেন না, আমার আবেগটা শুনতে চাইতেছি। ওই যুবকগুলা ডাক দিয়া কয়, হুজুর এই লোকটার টাকা পয়সার অভাব ছিল না, এই লোকটার সম্পত্তির অভাব ছিল না, আমাদের এলাকার মধ্যে সবচেয়ে বড় সম্পদওয়ালা এই ব্যক্তি ছিল, সবচেয়ে বাড়ি গাড়ির মালিক এই ব্যক্তি ছিল। আজকে হালাত কেন হয়ে গেল হুজুর? এই লোকটা বিবাহ করার পর ওই বিবির কথা বেশি বেশি শুনতো, বিবিকে বেশি বেশি মোহাব্বত করত,
আর বিবির কথা শুনিয়া দিন শেষে ঘরে এসে মায়ের সাথে টর্চার করত, মায়ের সঙ্গে তর্ক বিতর্কের মধ্যে লিপ্ত হয়ে যাইত। হে যুবক, প্লিজ বাজান দিলের কানটা লাগায় দেন। ওই লোকগুলো ডাক দিয়া বলতেছে, হুজুর, এই লোকটা বিবির কথা শুনতো, মায়ের কথা কোনোদিন শুনতো না। ওই লোকটা বিবির কথা শুনিয়া বিবি যা বলতো তাই ওই সন্তানগুলো করতো। একদিন বিবি ডাক দিয়া বলতেছে, স্বামী গ, আমি জানতে চাই আপনি আমাকে বেশি ভালোবাসেন নাকি আপনার মায়েরে বেশি ভালোবাসেন? নাউজুবিল্লাহ। বিবিদের কি প্রশ্ন রে বাবা! বিবি কেমন বিবি যুবক? বিবি ডাক দিয়া কই, স্বামী আপনি আমাকে ভালোবাসেন নাকি আপনার মায়েরে আপনি ভালোবাসেন একটু বলেন। আপনি যদি আপনার মায়ের ভালোবাসেন, আমি বিবিকে এই মুহূর্তে ছেড়ে দেন, আমি বিবি চলে যাব। আর যদি আমাকে আপনি ভালোবাসেন, আপনার মায়ের ঘর থেকে বাইর কইরা দেন। যুবক, বানোয়াট কোনো ইতিহাস নাই রে, আল্লাহর কসম আমার সঙ্গে ইতিহাসগুলো হয়েছে, নিজের সামনে দেখে আসছি। এ যুবক, বাজানটি দিলের কানটা লাগাইয়া দে প্লিজ বাজান, কোনো দিকে নজর নেই। আমি জানি এখানে অনেক ইতিম সন্তান আছে, অনেকের মা আছে বাবা নাই, বাবা আছে মা নাই। যার মা নাই, যার বাবা নাই, সে বুঝে মা বাবা যে কি জিনিস ছিল। আমি প্রায় জায়গায় বলি, যার মা নাই, যার বাবা নাই, তার দুনিয়াতে যেমন কেউ নাই। কথা কোন ঠিক কিনা?